আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আজকে আমি এমন একটা বিষয়ে, এমন একটা টোটকা চিকিৎসার কথা বলবো যে রোগটা প্রত্যেকটা যুবকের আছে, যে রোগটা প্রত্যেকটা ছেলের আছে। এটা অভ্যাসত রোগ। এই হ্যান্ডেলিং করেছে অনেকে, হস্তমৈথুন করার পরে তার পেনিসটা এইরকম হয়ে গেছে, আগা মোটা গোড়া থেকে রগ ঢিলা হয়ে গেছে, এই পেনিসটি উইক হয়ে গেছে। এই পেনিস নিয়ে আপনি হতাশা, আপনার স্ত্রীর কাছে গিয়ে আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগেই কারো বীর্যপাত হয়ে যায়, আবার স্ত্রীর কাছে সহবাসে গিয়ে দেখা যাচ্ছে যে বীর্যস্খলন হয়ে যায়, বীর্য দ্রুত গতিতে বের হয়ে যায়, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না। আপনি যে এইভাবে আপনি যে নিজের এই হস্তমৈথুন করে হ্যান্ডেলিং করে আপনি যে ক্ষয় করেছেন, এখন এটা আপনার কঠিন পাপ হয়েছে। আল্লিয়ামা নাখতিম আলা আফওয়াহিম, সূরা ইয়াসিনের একটি আয়াতে আছে যে কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দেবে। আপনি হাত দিয়ে হস্তমৈথুন করছেন না, এই হাত সাক্ষী দেবে। পা দিয়ে পা সাক্ষী দেবে। আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি আর কথা বলতে পারবেন না, আপনার হাত কথা বলবে। তাহলে হাত দিয়ে যে হস্তমৈথুন করা হয়েছে, এই হস্তমৈথুন করেছেন ইতিপূর্বে লূত আলাইহিস সালামের জাতিরা এই ধরনের অপরাধ করত, এরকম অপরাধ করত, হস্তমৈথুন করত, পুরুষদের সাথে যারা করত, সমকামী করত, তারা নারীর কাছে না গেছে পুরুষের কাছে যাইত। অনেকে পুরুষের সঙ্গে জেনা করে। লজ্জাজনক বিষয়। মাদ্রাসা বলেন, লিল্লা বোর্ডিং বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, ছাত্ররা বিশেষ করে যেখানে কম বয়সের এই ছোট ছোট ছেলেরা থাকে, সেখানেই ধর্ষণ করতেছে, ছেলেদেরকে ধর্ষণ করা হইতেছে, মেয়েদেরকে ধর্ষণ করা হইতেছে। আপনার মানবতা কোথায় চলে গেছে? পতিতায় যাইতে পারেন না আপনি? কত ধানে বসে আছেন, 1000 টাকা দিলে আপনার কাছে সারা রাত থাকবে। আপনি কিভাবে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে পারেন? এই মাসুম বাচ্চাটাকে আপনি কিভাবে ধর্ষণ করতে পারেন? আপনি পুরুষের সাথে কিভাবে একটা ছাত্রের সাথে ধর্ষণ, আপনি সমকামিতায় লিপ্ত হতে পারেন? এটা চিন্তার বিষয়। এজন্য আপনাদেরকে আমি যে টোটকাটা বলতে চাচ্ছি, এই চিকিৎসাটা করবেন। যারা এই হস্তমৈথুন করতে করতে যারা নিঃশেষ হয়ে গেছেন, আপনাদেরকে আমি এমন একটা ওষুধের কথা বলবো, এইটা আপনি যদি নিয়মিতভাবে করেন, আপনার এই লিঙ্গটাই পেনিস একটা লৌহ দণ্ডের শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। কি? খাঁটি মধু নিয়ে আসবে। এই মধু কিন্তু ওষুধের দোকানে পাওয়া যায়, এটা কিন্তু ভালো মধু। আর যদি আপনি মধু চাক কাটছে, মৌচাক কাটছে, সেখান থেকে নিতে পারতে আরো ভালো। এই মধু আপনি কি করবেন, প্রত্যেক দিন রাতে শোয়ানোর আগে, ঘুমানোর আগে একটু মধু এই হাতে নেবেন, নিয়ে লিঙ্গের গোড়া থেকে এইভাবে মাখবেন। আগে মেখে এইভাবে ম্যাসেজ করবেন, আস্তে জোরে না, হালকা একটু চাপ দিবেন, এইভাবে এইভাবে। ভাই চ্যালেঞ্জ করে বললাম, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এই মধুর মতন মহৌষধ এই পৃথিবীতে আর কোথাও নেই। আপনি যদি নিয়মিতভাবে এইভাবে প্রত্যেক দিন আপনি মেসেজ করবেন, মেসেজ করিয়ে সাথে সাথে আর স্ত্রী সহবাস করবেন না, আপনি মেসেজ করবেন। যদি 2 বেলা পারেন 2 বেলা করবেন। আপনি আপনার এই পেনিস এত শক্ত হয়ে যাবে, আপনার ওই যে রগ ঢিলা, আগামোটা গোড়া চিকন এগুলো হয়ে গেছে, এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা এই কাজটি করবেন। মধু খাবেন প্লাস মধু মেসেজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পাতলা পায়খানা, মধু খাও। কি মধু নামে একটা সূরাও আছে। তারপরে আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পায়খানা বেশি হয়েছে, মধু খাও। আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, পায়খানা তো কষা হয়ে গেছে, মধু খাও। তাহলে মধুর কত গুণ। এজন্য আমরা নিয়মিতভাবে এই কাজগুলো করব। তার সাথে সাথে আপনার সেক্স পাওয়ার কমে গেছে, রাতে আপনি 4টা খেজুর খাবেন। 4টা খেজুর রাতে আপনি 4টে খেজুর খাবেন, 4টে কিশমিশ খাবেন। আপনার হার্টের সমস্যা, আপনি বাদাম খাবেন, ভাজা বাদাম খাবেন,
কাঁচা বাদাম খাবেন, আপনি নিয়মিত খান। আর আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন যে আপনি আপনার শরীরে হরমোন শেষ হয়ে গেছে, আপনার শরীরে ক্ষয় হয়ে গেছে, আপনি ঘাটতিগুলো পূরণ করবেন না। সেদ্ধ ডিম খাবেন। স্ত্রী সহবাস করেছেন আজকে, 2টা সেদ্ধ ডিম খান, নাহলে হাঁসের ডিম খাবেন একটা, আপনার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আপনার কখনো যৌবনের ক্ষতি হবে না, আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। তা আমি যে কথাটা বললাম, এই মধুটা মেসেজ করেন ইনশাল্লাহ। অনেক ভাই আছেন খালি টানতেছেন আঙ্গুল দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা লাইক কমেন্ট একটু লেখেন না। আর ভাই বিশেষ করে ভালো কিছু যদি আপনারা জানতে চান, হয়তো এমন একটা জিনিস আমি আলোচনা করতেছি, এটা আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে এটা পৌঁছে যাবে। যাই হোক, আপনারা মধুটা এইভাবে মেসেজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার অনেক মানে আপনি এটা আপনার মানে গ্যারান্টি দেওয়ার কথা। এটা মধুর মতো ওষুধ আছে। আর মধু খাইলে তো এমনিতে আমার সেক্স পাওয়া। শীতের দিনে মধু খাইতে আরাম, গরমের দিনে মধু খাবেন শরীর ঘামে যাবে, শরীর ঘামে যাবে। এই জন্য কি শীতের দিনে বেশি বেশি মধু খাবেন। আর বেঞ্চটাতে এই যে আবার বলতেছি, এই মধু নিয়ে এইভাবে মেসেজ করবেন, এইভাবে গোড়ার একটা চুলের গোড়ায় যে লোমগুলো আছে লোমকূপে পর্যন্ত যেন ঢুকে যায়। এইভাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইভাবে মেসেজ করে একটু চাপ দিয়ে মেসেজ করবেন। আর ভাই আপনি 20টা দিন মেসেজ করেন, আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাল্লাহ আপনি নিজেই এটার প্রমাণ পাবেন ইনশাল্লাহ।